রাত গভীর। গ্রামের বাইরে পুরনো বটগাছের তলায় এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে, আর দূরে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক। এই বটগাছকে সবাই ভয় পায়, কারণ শোনা যায় সেখানে নাকি ভূতের বাস। কিন্তু তমাল কখনো এসব বিশ্বাস করেনি। আজও সে সেই পথ দিয়েই ফিরছিল। হঠাৎ তার সামনে একটি মেয়ের ছায়া দেখা গেল। মেয়েটি বটগাছের তলায় দাঁড়িয়ে আছে, চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যায় না। তমালের মনে কৌতূহল জাগল। কে এই মেয়ে? এত রাতে এখানে কি করছে? সে ধীরে ধীরে এগিয়ে গেল। মেয়েটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর বলল, তুমি কি ভয় পাচ্ছ না? তমাল একটু থমকাল, কিন্তু সাহস হারাল না। তুমি কে? এখানে কেন? মেয়েটি হেসে বলল, আমি এখানে আটকে আছি। আমার নাম মেঘলা। আটকে আছো? কিভাবে? তমাল জিজ্ঞেস করল। মেঘলার চোখে বিষণ্ণতার ছাপ। অনেক বছর আগে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমাদের প্রেম সমাজ মেনে নেয়নি। একদিন তারা আমাকে এখানে এনে ফেলে গেল। তারপর থেকে আমি এখানেই আছি। তমালের গায়ে হিমশীতল ঠান্ডা লাগল, কিন্তু মেয়েটির চোখের বিষণ্ণতা তার মন ছুঁয়ে গেল। সে জিজ্ঞেস করল, তোমার প্রেমিক কি জানে তুমি এখানে আছো? মেঘলা হাসল, কিন্তু সেই হাসিতে ছিল গভীর বেদনা। সে তো অনেক আগেই চলে গেছে। তার অপেক্ষা করতে করতে আমি নিজেই একদিন হারিয়ে গেছি। আমার আত্মা এই গাছের সঙ্গে বাঁধা পড়ে আছে। তমাল এবার বুঝতে পারল, মেঘলা একজন আত্মা। কিন্তু তার চোখের মায়া আর সেই দুঃখের গল্প তমালকে স্পর্শ করেছিল। তুমি কি মুক্তি পেতে চাও? তমাল জিজ্ঞেস করল। মেঘলা মাথা নিচু করে বলল, মুক্তি তো চাই, কিন্তু আমি চাই কেউ আমাকে মনে রাখুক। কেউ যেন আমার ভালোবাসার গল্পটা জানে। তমাল ধীরে ধীরে মেঘলার দিকে হাত বাড়িয়ে দিল। আমি তোমার গল্প শুনতে চাই। তোমাকে মনে রাখতে চাই। মেঘলার চোখে কৃতজ্ঞতার অশ্রু জমে উঠল। সে ধীরে ধীরে তমালের দিকে এগিয়ে এলো। তাদের হাতে হাত স্পর্শ হল, আর সেই মুহূর্তেই তমাল বুঝতে পারল, মেঘলার আত্মা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। মেঘলা একবার মৃদু হাসল, তারপর বলল, তুমি আমার মুক্তি দিলে। এখন আমি শান্তি পাব। এরপর মেঘলা আস্তে আস্তে মিলিয়ে গেল, যেন সে চাঁদের আলোয় মিশে গেছে। তমাল একা দাঁড়িয়ে রইল বটগাছের তলায়, কিন্তু তার মনে হল, মেঘলার স্মৃতি তার হৃদয়ে চিরকাল থাকবে। রাতের হাওয়ায় তমাল অনুভব করল, ভালোবাসা এমন এক শক্তি, যা মৃত্যুর পরেও রয়ে যায়।